নজর রাখবো পরবর্তী খবরে। ফের শিয়ালদা ডিভিশনে নতুন এসি লোকাল ট্রেন। এবার নতুন এসি লোকাল শিয়ালদা কল্যাণী শাখায় সোম থেকে শনি শিয়ালদা থেকে কল্যাণীর মধ্যে চলবে এই এসি লোকাল ট্রেন। কল্যাণী এমস এর জন্য যাত্রীর চাপ কমাতেই কিন্তু এসি লোকাল চালানোর সিদ্ধান্ত। সোম থেকে শনি এই এসি লোকাল চলবে। পুরনো এসি লোকাল দুটি এবার রবিবারও চলবে। আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, শিয়ালদা ডিভিশনের তরফ থেকে এই মুহূর্তে নতুন আরও একটি এসি লোকালের চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সোম থেকে শনিবার এই এসি লোকাল চলবে শিয়ালদা থেকে কল্যাণীর উদ্দেশ্যে। এবং সাধারণত যাত্রী সংখ্যার চাপ কমাতেই এই সিদ্ধান্ত। এইমস হওয়ার পর বহু মানুষ দূর দূরান্ত থেকে কল্যাণী পৌঁছান ভালো চিকিৎসার জন্য এবং সেই কারণে ট্রেনকে তারা অন্যতম একটি মাধ্যম করে নেন। তার উপলক্ষে এই বিশেষ ট্রেন পরিষেবা এবং যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই এই শিয়ালদা কল্যাণী এসি লোকাল চালানোর সিদ্ধান্ত। যে সময়সূচি মিলছে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে, দুপুর 3:10 শিয়ালদা থেকে ছাড়বে এই কল্যাণী এসি লোকাল এবং সেটি পৌঁছাবে কল্যাণীতে 4:32 নাগাদ। এবং অপরদিকে এই কল্যাণী থেকে এসি লোকালটি ছাড়বে বিকেল 5:02 এবং শিয়ালদা এসে পৌঁছাবে 6:20 নাগাদ। অর্থাৎ একেবারে বিকেলের দিকে এবং দুপুরের দিকে যেই সময়ে তুলনামূলকভাবে একেবারে বলা যায় অফিস টাইম শেষের দিকে শুরুর দিকে যে ভিড়, সেই ভিড়টাও কিন্তু কিছুটা কমাতে সক্ষম হবে এই এসি লোকালগুলো। এবং যা দেখা যাচ্ছে বিগত দুটি এসি লোকাল চালিয়ে, একটি শিয়ালদা কৃষ্ণনগর এবং অপরটি রানাঘাট বনগাঁ শিয়ালদা যে এসি লোকাল চলছে ইতিমধ্যেই, সেই দুটি এসি লোকালের চাহিদা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং টিকিটের সংখ্যাও টিকিট বিক্রির সংখ্যাও কিন্তু প্রায় 90%। এবং যাত্রীরা চাইছেন এই এসি লোকাল সোম থেকে শনির পরিবর্তে রবিবার পর্যন্ত অর্থাৎ প্রত্যেক দিন চালানো হোক। এবং সেদিক সমস্ত দিক বিবেচনা করে পরীক্ষামূলকভাবে এখন রবিবারও এই দুটি পুরনো এসি লোকালকে চালানো হবে। তবে আগামী পর্যায়ে যদি দেখা যায় যে যাত্রী সংখ্যা সেই অর্থে না থাকে, যদি সেভাবে না থাকে রবিবার, তাহলে হয়তো পরবর্তীকালে এই পরিষেবাকে বন্ধ করা হতে পারে। তবে যাত্রীদের অনুরোধেই কিন্তু এবার এই বিগত পুরনো যে দুটি এসি লোকাল রয়েছে সেগুলোকে চালানোর সিদ্ধান্ত নিচ্ছে পূর্ব রেল। এবং শিয়ালদা ডিভিশন থেকে বেশ কিছু ট্রেনকে তাদের স্টপেজ বাড়ানো হয়েছে। যেরকম এই রানাঘাট বনগাঁ শিয়ালদা লোকাল, তাতেও কিন্তু স্টপেজ বেড়েছে, যেখানে বামনগাছি সহ একাধিক জায়গায় ট্রেনটিকে দাঁড় করানো হবে কারণ যাত্রী সংখ্যার চাপ রয়েছে স্টেশনগুলিতে। এছাড়াও বেশ কিছু ট্রেনগুলিকে বিভিন্ন স্টেশন পর্যন্ত বর্ধিত করা হচ্ছে কারণ মেট্রো সংযুক্ত হওয়ার পর দমদম ক্যান্টনমেন্ট থেকে বারাসাত এবং বারাসাত থেকে বনগাঁ এই রুটে যাত্রী সংখ্যার চাপ বেড়েছে। সেদিক থেকে চিন্তা করে বেশ কিছু নতুন লোকাল চালানোর সিদ্ধান্ত এই বনগাঁ বারাসাতের মধ্যবর্তী অংশে। এছাড়াও বিবাদীবাগ ব্যারাকপুর লোকাল, সেটিকে সম্প্রসারিত করা হচ্ছে কল্যাণী পর্যন্ত। ব্যারাকপুর শিয়ালদা লোকাল, সেটিকেও কিন্তু ব্যারাকপুর শিয়ালদা লোকাল সেটিকেও কিন্তু সম্প্রসারিত করা হচ্ছে কল্যাণী পর্যন্ত। অর্থাৎ মেন লাইনে যাত্রী সংখ্যার চাপ কমাতে বেশ কিছু বড় পরিবর্তন এবং তাতে করে মনে করা হচ্ছে আগামী দিনে আরো সুষ্ঠুভাবে যাত্রীরা পৌঁছাতে পারবেন তাদের নিজস্ব গন্তব্যে এবং অফিস টাইমের যে ভিড় তা নিয়ন্ত্রণ করতেও অনেকটা সচেষ্ট হবে এই ট্রেন পরিষেবাগুলো। অনেক ধন্যবাদ শাশ্বতী। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। ফের শিয়ালদা ডিভিশনে নতুন এসি লোকাল ট্রেন এবং এসি লোকাল ট্রেন ফের কিন্তু মিলল শিয়ালদা ডিভিশনে। এবার নতুন এসি লোকাল শিয়ালদা কল্যাণী শাখায়।